আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে কেচি আর জুড়ে নিয়ে আসছি আমার বারান্দার গাছের কিছু সবজি ওঠাবো। আর ফার্স্টে আমি কাটবো আমার পেঁপেগুলোকে। আসলে এদিকে ফার্স্টে আমি আমার পেঁপে দুইটা কাটবো। পেঁপে দুইটা মাশাআল্লাহ, এদিকে আসো, কাছে আসো। এ হচ্ছে আমার বারান্দার পেঁপে গাছটা। এখানে 6টা পেঁপে ধরছিল। ফাইনালি আমরা 3টা খাইছি আলহামদুলিল্লাহ। এখন যেই 3টা আছে, 2টা পেঁপে মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। যেহেতু বারান্দায় তেমন রোদ পড়ে না, তারপরেও আলহামদুলিল্লাহ গাছটাও মোটামুটি মাটিতে যেমন লাগাইলে হেলদি হয় এরকম হেলদি আছে। আমি তেমন কিছু ইউজ করি নাই, শুধু চাল দোয়া আর পেঁয়াজের চুকলা ভিজানো পানি দিয়েই আর কলা চুকলা ভিজানো পানি, এগুলো সপ্তাহে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর অল্প অল্প দিই। তারপরে আজকে ফাইনালি এই পেঁপে দুইটাও কাটবো। যেহেতু শীতের দিন চলে আসছে, আজকে সারাদিন কোনো রোদ নাই, তেমন রোদ পড়ে না। তাহলে কেটে কাগজ দিয়ে মুড়াইয়া রাখবো। মুড়াই রাখার পরে পেকে যাবে ইনশাল্লাহ। তারপরে আমি আমার ছোট ছেলে দোনো ছেলেকেই খাওয়াবো। যেহেতু নিজের হাতে লাগানো, অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে এটাই যে আমি ভাবি না যে পেঁপে গাছটা আসলে হবে, আবার পেঁপেও ধরবে। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। আমি অনেক খুশি। তুমি এদিকে আসো, দেখা যাচ্ছে বিসমিল্লাহ বলে কাটি। আচ্ছা, এটার জন্য নষ্ট করতে হবে না। এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ বিসমিল্লাহ বলে এখন আমি পেঁপেটা কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আগেরটা থেকে মাশাআল্লাহ ডাবল পেঁপে, কেজি সাইজের পুরা। ওকে, আলহামদুলিল্লাহ পুরো আমার হাতের চেয়ে অনেক বড় মাশাআল্লাহ। এখন কি যে এটা কাটবা? এটাও কাটবো। বিসমিল্লাহ বলে কেটে নিবো। এটা ভেঙেই গেছে, কাটতে হবে না। এটা ওটা থেকে একটু ছোট, তারপরেও তাও আলহামদুলিল্লাহ অনেক বড় মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আগের গুলা এইগুলার অর্ধেক ছিল, এই দুইটা বড় হয়েছে, তো এটা থাকবে। আর উপর থেকে আমি মাথাটা কাইটা দিছি, যেহেতু একদম রোদ ছুঁয়ে যাচ্ছে, এই কারণে আমি পেঁপের মাথাটা কেটে দিছি, যাতে আর উপরে চলে যাইতে না পড়ে, ওই জায়গায় তো আর রোদ পৌঁছাবে না। এখন এটা পারার পরে আর পেঁপে ধরবে কিনা জানি না। তারপরে বারান্দায় যেহেতু আমি 5টা পেঁপে ফাইনালি খাবো আমরা। এই 2টা নিয়ে 5টা হবে। এই যে পেঁপের গুঁড়াটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর মোটা হয়েছে। ওকে, সবাই ভালো থাকবেন। আপনারাও এরকম পেঁপে গাছ বারান্দায় যদি কেউ লাগায় খাইতে চান, খাইতে পারেন ইনশাল্লাহ। পেঁপে ধরবে। আমি যেহেতু পারছি আলহামদুলিল্লাহ। আমার পেঁপে 2টা এখন কাগজ দিয়ে বা পেপার দিয়ে মুড়াইয়া রাখবো। 2-3 দিন পরেই পেকে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি অনেক খুশি, কারণ আমার বারান্দার গাছ থেকে আমার একটা ধুন্দুল গাছ হয়েছে, ওইটা থেকে কি সুন্দর একটা ধুন্দুল ধরছে মাশাআল্লাহ। অনেকগুলোই আসছে, অন্যগুলা ছোট ছোট ভালো হয় না যে এরকম। তো একটাই ফাইনালি সাইজটা এত সুন্দর বড় হয়েছে মাশাআল্লাহ। আমি তো একটাতে অনেক খুশি আলহামদুলিল্লাহ। একটা তরকারি হয়ে যাবে ছোটোখাটো আলু তিলের সাথে। আর এটা হচ্ছে বারান্দার গাছে কিছু পেঁয়াজের গাছ লাগাইছিলাম, পেঁয়াজের কলি হয়েছে। আর কিছু কলমি শাক লাগাইছি পাখির জন্য, পাখিকে দেব আমার পাখিগুলাকে। পাখিরা সবজির জন্য ওয়েট করে। কলমি শাকটা তারা পছন্দ করে, বাজিগর বেশি পছন্দ করে, লাভবার তেমন করে না। আর হচ্ছে টমেটো গাছটা নষ্ট হয়ে গেছে, এর জন্য কাঁচা টমেটোগুলোই কেটে ফেললাম। আর এই যে আমার পেঁপে গাছের পেঁপে আগে 3টা খাইছি, আর এখন বড় করছি 2টা। এই যে বড় হয়েছে আল্লাহর রহমতে, এই যে বড়, এই 2টাই বড় হয়েছে, দুটোটাই মোটামুটি ভালোই বড় হয়েছে। আগেরগুলা থেকে ডাবল আর কি। এগুলা থেকে অনেক ছোট ছিল, তারপর আমরা খাইতে পারছি, পাকছিল। এই 2টাকেও আমি
পেপার দিয়ে মোড়ায় রাখবো 3-4 দিন, তারপরে আলহামদুলিল্লাহ পেকে যাবে ইনশাল্লাহ। কারণ একটু একটু কালার লাগতেছে আমার কাছে, যে কালার চলে আসছে, যেহেতু এত শীতের দিন কোনো রোদ নাই, বারান্দায় রোদ লাগতেছে না, এই কারণে আমি পেঁপেটা পাইরা ফেলাইছি যাতে করা যায়, পাকা কাগজ দিয়ে মোড়ায় পাকানো যায়, নাহলে নষ্ট হয়ে যাবে, গাছে থাকতে থাকতে জিংড়া হয়ে যাবে বা ছত্রাক আক্রমণ করতে পারে, ব্যাকটেরিয়া ছত্রাক। ওকে, সবাই ভালো থাকবেন। আমার সবজিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এমন বারান্দায় কে কে সবজি লাগাইয়া খাচ্ছেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। আমার তো খুবই ভালো লাগে, বারান্দার কোনো একটা সবজি হইলেই আমার খুব ভালো লাগে, এত সুন্দর কালার সবজিগুলার, সবুজ। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।